নমস্কার বন্ধুরা, আজকের গল্প ক্ষমা। সকাল থেকেই আজ আকাশটা কেমন যেন গুমোট হয়ে আছে। শ্রাবণ মাস শেষ হতে চলল, অথচ ভাদ্রের সেই তপ্ত ভ্যাপসা গরম যেন এখনই জেগে বসেছে। আকাশের নীল ক্যানভাসে সাদা মেঘের ভেলাগুলো অলসভাবে ভেসে বেড়াচ্ছে। সমীর হাতের চায়ের কাপটা নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। গত রাতে কুলারটা চলছিল বলে ঘরের ভেতর অতটা বোঝা যায়নি, কিন্তু বাইরে বেরোতেই গরমের ঝাপটা এসে গায়ে লাগলো। বারান্দার এক কোণে আসন পেতে পড়তে বসেছে ছোট মেয়ে টিয়া। টিয়া এখন 2য় শ্রেণীতে পড়ে। সমীর মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। ছোট মানুষটা, অথচ পড়াশোনায় কি গভীর মনোযোগ। তাকে কখনো পড়ার কথা বলতে হয় না, সে নিজে থেকেই সব গুছিয়ে নেয়। টিয়াকে দেখতে দেখতেই সমীরের মনটা হঠাৎ বিষণ্ণ হয়ে উঠল। চায়ের কাপে একটা চুমুক দিতেই মনে হলো চাটা বড্ড বিস্বাদ। সমীরের মনে পড়ে গেল তার বড় ছেলে রোহিতের কথা। রোহিত কিন্তু মোটেও টিয়ার মতো ছিল না। তাকে পড়তে বসানো ছিল এক এলাহি কাণ্ড। সারাদিন দুষ্টুমি আর দুরন্তপনা। সমীরকে সারাক্ষণ ওর পেছনে লেগে থাকতে হতো। সেই দিনগুলোর কথা মনে পড়তেই সমীরের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে চায়ের কাপটা বারান্দায় রেলিংয়ের ওপর রেখে ঘরের ভেতর ঢুকে পড়ল। আজ তাকে বাজারে যেতে হবে। রান্নাঘর থেকে সুমিতা এলো ব্যাগ হাতে। সুমিতা সমীরের বর্তমান স্ত্রী। সুমিতার দিকে তাকিয়ে সমীর একবারও হাসল না, শুধু ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে গেল। সাইকেলে চড়ার সময় পেছন থেকে টিয়া ডাকল, বাবা, আমার জন্য একটা ললিপপ এনো কিন্তু। সমীর একটু হাসল, ঠিক আছে মামুনি। সাইকেল নিয়ে গলির মোড়ে যাওয়ার সময় সমীর শুনতে পেল সুমিতা টিয়াকে বকছে, পেছন থেকে কেন ডাকলি, দুর্গা দুর্গা বল। সাইকেল চালাতে চালাতে সমীর অতীতে ফিরে গেল। সমীর বড় হয়েছে এক কড়া অনুশাসনে। সে 3 ভাই বোনের মধ্যে মেজ। তার মা কামিনী দেবী, বরাবরই সমীরের বড় দিদি, আর ছোট ভাইয়ের ওপর বেশি ভরসা করতেন। সমীর পড়াশোনায় খুব একটা তুখর ছিল না বলে মায়ের হাতের মার ছিল তার নিত্যসঙ্গী। বাবা ছিলেন একরোখা মানুষ। অফিসের কাজ আর বাজার করা ছাড়া কোনো দিকে তার নজর ছিল না। সমীর চেয়েছিল এই দমবন্ধ করা পরিবেশ থেকে মুক্তি পেতে, তাই সে আর্মিতে যোগ দিল। ট্রেনিং শেষ হওয়ার পর যখন সে মণিপুরে পোস্টিং পেল, তখন মনে হয়েছিল সে স্বাধীন। কিন্তু মুক্তির আনন্দ বেশি দিন টেকেনি। 5 বছর চাকরির পর মা জেদ ধরলেন বিয়ের জন্য। মা বাবার পছন্দে বিয়ে হলো অঞ্জলির সাথে। অঞ্জলি দেখতে সুন্দরী ছিল না হয়তো, কিন্তু তার চোখের ভেতর এক অদ্ভুত মায়া ছিল। বিয়ের পর সমীর আবার ফিরে গেল তার কর্মস্থলে, কিন্তু কয়েক মাস যেতে না যেতেই মা বাবার কাছ থেকে অঞ্জলির নামে নানা অভিযোগ আসতে শুরু করলো। মা ফোনে কাঁদতেন, বলতেন অঞ্জলি নাকি ঠিকমতো কাজ করে না, মুখে মুখে তর্ক করে। সমীর দোটানায় পড়ে গেল। একদিকে তার জন্মদাত্রী মা, অন্যদিকে যাকে সে সবেমাত্র চিনতে শুরু করেছে সেই স্ত্রী। সমীর অঞ্জলিকে কাঠগড়ায় দাঁড় করালো। অঞ্জলি শুধু বলেছিল, আমাকে তোমার কাছে নিয়ে চলো সমীর, এখানে আমি বড্ড একা। সমীর চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে ফিরে এলো। তখন রোহিত মাত্র জন্মেছে। বাড়িতে শুরু হলো প্রতিদিনের অশান্তি। অঞ্জলি দাবি করল সে আলাদা থাকতে চায়, কারণ এই বাড়িতে তার কোনো সম্মান নেই। সমীর অন্ধ ছিল তার বাবা মায়ের প্রতি। সে অঞ্জলিকে অপমান করল। এক পর্যায়ে অঞ্জলি তার ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে গেল।
সেই একাকিত্বের সময় সমীরের জীবনে সুমিতার প্রবেশ। সুমিতা ছিল সমীরের এক পরিচিত দাদার স্ত্রী, কিন্তু তারা সুখী ছিল না। পরিস্থিতির চাপে আর আবেগের বশবর্তী হয়ে সমীর সুমিতাকে নিয়ে পালিয়ে এলো। সুমিতা তখন অন্তঃসত্ত্বা। আজ সেই সুমিতার সাথেই সমীরের সংসার, যেখানে টিয়া বড় হচ্ছে। কিন্তু সমীরের মনের এক কোণে আজও অপরাধ বোধের কাঁটা বিঁধে থাকে। সে কি অঞ্জলি আর রোহিতের প্রতি সুবিচার করেছিল, নাকি সে কেবল পলায়ন করেছে? বর্তমানে ফিরে এলো সমীর যখন সে কারখানার গেটে পৌঁছালো। সমীর এখন এখানে সিকিউরিটি ইনচার্জ। তার বস মানিকদা খুব কড়া লোক। সমীর 10 মিনিট দেরি করে আসায় মানিকদা ঝাড়ি দিয়ে বললেন, আর্মিতে ছিলে তাই এই কাজটা পেয়েছ, লেট করে আসলে এখানে চলবে না। মানিকদা আজ একজন নতুন ছেলেকে নিয়ে এলেন সমীরের কাছে। বললেন, এই ছোকরা নতুন জয়েন করেছে, একে কাজগুলো বুঝিয়ে দাও। ছেলেটার নাম আকাশ। আকাশের দিকে তাকাতেই সমীর পাথর হয়ে গেল। এই চোখ, এই নাক, এই হাসির ধরন হুবহু রোহিতের মতো। সমীরের হাত কাঁপতে লাগলো। সে কি স্বপ্ন দেখছে? বিকেলে টিফিন রেখে সমীর আকাশকে একান্তে ডাকলো। তোমার বাড়ি কোথায় আকাশ? আজ্ঞে মেদিনীপুরে। বাবা কি করেন? আকাশের মুখটা একটু কালো হয়ে গেল। সে নিচু স্বরে বলল, বাবা আমাদের ছেড়ে অনেক আগে চলে গেছেন। মা মানুষের বাড়িতে কাজ করে আমাকে বড় করেছেন। সমীরের মনে হলো পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে আর কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। তার মনে হলো নিয়তি তাকে আজ তার ভুলের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এই আকাশই কি তবে তার সেই ফেলে আসা ছেলে রোহিত, নাকি রোহিতের মতো দেখতে অন্য কেউ? সারাটা দিন সমীর কাজে মন দিতে পারল না। রাতে বাড়ি ফিরে সে টিয়ার আনা ললিপপটা ওর হাতে ধরিয়ে দিল, কিন্তু তার মাথা তখন ঝিমঝিম করছে। সে সারা রাত ঘুমোতে পারল না। বারান্দায় গিয়ে দেখল আকাশ আজ পরিষ্কার। সাদা মেঘগুলো সরে গিয়ে কালো আকাশে তারা দেখা যাচ্ছে। সমীর বুঝতে পারল সে পালিয়ে গিয়ে শান্তি পায়নি। সুমিতা আর টিয়াকে সে ভালোবাসে ঠিকই, কিন্তু অঞ্জলি আর রোহিতের কাছে যে ঋণ তার জমা হয়ে আছে তা শোধ না করলে তার মুক্তি নেই। সে ঠিক করল আগামীকাল সে মানিকদার কাছে ছুটি চাইবে। সে একবার অন্তত সেই পুরনো ঠিকানায় যাবে। আকাশ রোহিত হোক বা না হোক, সমীরকে তার পুরনো জীবনের সেই ধুলো জমা খাতাটা একবার খুলতেই হবে। ক্ষমা কি সে পাবে? অঞ্জলি কি তাকে ফিরিয়ে দেবে? সমীর জানে না, কিন্তু নিজের ভেতরের এই অসহ্য গুমোট গরমটা কাটানোর জন্য তাকে বৃষ্টির মতো একবার ঝরে পড়তেই হবে। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।